মুসলমান ভাইগণ আমার, এই জন্যই তো আল্লাহর মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে আর রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। একজন মহিলা ব্যক্তি ছিলেন, নাম তার রাবিয়া বসরি, বড় আল্লাহ ওয়ালা তিনি ছিলেন। রাবিয়া বসরি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরে তিনি কাটাইছেন। জিন্দেগিতে কোনোদিন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, একমাত্র আল্লাহর ধ্যান আর আল্লাহর মগ্ন নিয়ে তার জীবনটা পার করে দিয়েছেন। এই রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সবাই রাবিয়া বসরির কবর খনন করা হলো। রাবিয়া বসরিকে সুন্দরভাবে গোসল দেওয়ানো হলো, তাকে কবরস্থ করা হলো, সুন্দরভাবে তাকে কবরে সাজিয়ে দেওয়া হলো। রাবিয়া বসরি যেই সময় কবরের ভিতরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে, ও মুনকার নাকির যাও যাও যাও, রাবিয়া বসরির কবরে চলে যাও, আমার রাবিয়া বসরির কবরের ছল জাপটা শেষ করে আসো। মুনকার নাকির আসমান থেকে এসে রাবিয়া বসরিকে যেই সময় কবর থেকে উঠানোর পরে রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলে, ও রাবিয়া বসরি মার রাব্বুকা। রাবিয়া বসরি বলে, তোমরা কোথায় থেকে আসছো আর তোমরা কারা? বলে, আমরা তো আল্লাহর ফেরেশতা, আমি মুনকার আর ও নাকির। কি জন্য আসছো? বলে, তোমার সল জবের জন্য আসছি। কে পাঠাইছে? বলে, আল্লাহ পাঠাইছে। কোথায় থেকে পাঠাইছে? বলে, আসমান থেকে মালিক তোমার কবরে আমাদেরকে সল জবের জন্য পাঠাইছে। এখান থেকে আসমানের রাস্তাটা কত দূর হতে পারে? এইবার মুনকার নাকির বলে, 500 বছর অতিক্রম করলে এই আসমান পাওয়া যাবে। 500 বছরের রাস্তা আসমান। এইবার রাবিয়া বসরি মুনকার নাকিরে বলে, 500 বছরের রাস্তা অতিক্রম করে আসমান থেকে এসে তুমি কি আল্লাহর নাম বলতে পেরেছো? বলে, তোমার সামনেই তো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছে আসমান থেকে, আর আসমান থেকে তুমি আসছো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করে তুমি আমার কবরে এসে আল্লাহর নাম তুমি বলো। আর আমি রাবিয়া বসরি সারা জীবন ভর আমি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে আমি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে সারা জিন্দেগি কাটাইছি। তুমি 500 বছরের রাস্তা অতিক্রম করে এসে আল্লাহর কথা বলতে পারো, আর আমি রাবিয়া বসরি মাত্র 3 ফিট মাটির নিচে এসে কেমনে আমার মাওলারে ভুলে যায়? মুসলমান ভাইগণ আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরে ডাক দেয়, কয়, ও মুনকার নাকির, আমার রাবিয়ার প্রশ্নের জবাবের লাগবে না, আয় আয় আয়, তোরা আমার কাছে চলে আয়, আর কবরের সওয়াল জবাব আমি আল্লাহ দিয়া দিব। মুসলমান ভাইগণ আমার, এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়া যায় তাহলে আমাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতের জন্য সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইগণ আমার, আজ থেকে বহুদিন আগের ওয়াকিয়া। এই দুনিয়ার বুকে কিন্তু শুধু আমরাই তা নয়, আমাদের আগে অনেক মানুষ দুনিয়াতে থেকে চলে গেছে। ও দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখেন, আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেউ থাকবে না। একটা জিনিস আপনার সামনে এসে দাঁড়াবে, সেটাই হচ্ছে আপনার নেক আমল। নেক আমল ছাড়া আপনার স্ত্রী আপনাকে বলবে, এখান থেকে তাড়াতাড়ি বের করো, লাশটা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু পচে যাবে। এলাকার লোকজন কই, সবাই আসো, সবাই আমার স্বামীকে নিয়ে যাও, তার জন্য কবর খনন করো। কেউ বা আবার বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা আবার মাইকিং করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা আবার এলাকার সমস্ত আত্মীয় স্বজনদেরকে ফোন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, এলাকার সবাই ঝাঁকে ঝাঁকে এসে আপনার লাশটা শুধু দেখে যাবে, কিন্তু সবাই কিন্তু একটা কথাই বলবে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। এখন মৃত্যুবরণ করেছে, 3টার আগেই তাকে কাফন দাফন সেরে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আপনি যদি এখন চোখ
চোখটা বন্ধ করেন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু কেউ কিন্তু একটু দেরি করতে চাইবে না। আপনার যে স্ত্রী, যার জন্য এত কিছু করলেন, যার জন্য সব কিছু আপনি বিসর্জন দিলেন, আপনার সন্তান, যার জন্য জমি বিক্রি করে তারে লেখাপড়া করাইলেন, আপনার সন্তান, আপনার মেয়ে, যাকে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, কেউ কিন্তু এ কথা বলবে না আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবাকে অন্ধকার কবরে যাইতে দেব না, আমাদের ঘরের ভিতরে সেজে রাখবো। এমন কথা বলার কেউ আছে কি নাই? এমন কথা কিন্তু কেউ বলবে না। আপনাকে সঙ্গে নিয়ে সবাই কিন্তু কবরস্থান পর্যন্ত চলে যাবে। এলাকার যেই বন্ধুর সঙ্গে একসাথে চলাফেরা করেছিলাম, এলাকার বন্ধুর সাথে একসঙ্গে চলাফেরা করেছিলাম, একসঙ্গে বেসন বুনেছি, একসাথে ধান কেটেছি, একসাথে ফসল মেরেছি, একসাথে বাজারে গিয়েছি, একসাথে বাজার করেছি, একসাথে কিন্তু আমরা মসজিদে এসে নামাজ আদায় করেছি, কিন্তু সেই বন্ধুটাও কিন্তু একমাত্র কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের 3.5 ফিট মাটির নিচে কিন্তু কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই কথাই তো বলতেছিলাম। ইব্রাহিম বিন আদহাম বহুত বড় একজন বাদশা, বলখের বাদশা। বলকটা কিন্তু আমাদের এই বাংলাদেশের মতো না, বিশাল বড় রাজ্যের রাজা তিনি। ইব্রাহিম বিন আদহাম নাম কি ভাই? ইব্রাহিম বিন আদহাম সাধারণ কোনো মানুষ নয়, একজন রাজ্যের রাজা। রাত্রিবেলা ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে হেদায়েত দান করে, ও মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, আমলের নিয়তে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করিয়া দেয়। ইব্রাহিম বিন আদহাম তিনি রাত্রিবেলা রাজপ্রাসাদে, তিনি ভিআইপি গেস্টে তিনি ঘুমাইতেছে। এমন সময় দেখা যায় ছাদের উপর খটখট খটখট আওয়াজ আছে। ইব্রাহিম বিন আদহাম বিছানা ছেড়ে দিয়ে যা দেখে ছাদের উপরে কি যেন খটখট খটখট আওয়াজ করে। এইবার ইব্রাহিম বিন আদহাম বলে, ছাদের উপরে কে? এত রাত্রের ভিতরে, যেই রাত্রে সবাই ঘুমায় গেছে, পশু পাখি সব ঘুমায় গেছে, কিন্তু ছাদের উপরে তুমি কে? ছাদের উপর থেকে আওয়াজ আসে, আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়া খোঁজার জন্য ছাদের উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছি। ইব্রাহিম বিন আদহাম সঙ্গে সঙ্গে ব্যক্তিকে বলে, ও যুবক, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার ঘোড়া হারাইছে, তুমি ফসলের ভিতরে চলে যাও, তুমি কেন রাজপ্রাসাদের ছাদের উপরে ঘোড়া খুঁজতেছো?